একদম পরিষ্কার, সেটা হচ্ছে যে আমরা এতকাল ধরে যে ট্রেড ইউনিয়নগুলো বা যেভাবে করে কাজ করছে তার মধ্যে মেজরিটি দেখতে পাচ্ছিলাম যে দলের, মানে আওয়ামী লীগ হলে সেটা আওয়ামী লীগের, বিএনপির হলে বিএনপির, মানে দলের গ্রুপরা এটাকে চালায় এবং ওই দলের লোকজনগুলোই ব্যবসা করে। তো শ্রমিকের প্রতিনিধিত্ব সেখানে থাকে না। এবং আমরা নারী সংস্কার কমিশন থেকে যখন কিনা চিটংয়ে শ্রমিকদের সাথে আমরা বসেছি, তারা বলেছে যে আমাদের তো প্রতিনিধিত্ব পার্লামেন্ট পর্যন্ত থাকে না, ওখানে থাকে মালিক পক্ষ, মানে নিয়োগকর্তা যারা বড় বড় ফ্যাক্টরি মালিক তারা থাকে, আর হচ্ছে গিয়ে ট্রেড ইউনিয়ন, দলের ট্রেড ইউনিয়ন, তাই তো সুলতান ভাই? এবং সেটা যখন যে দল ক্ষমতা থাকে তাদের রিপ্রেজেন্টেশন থেকে তারা কথা বলে তাদের হয়ে। তো এই জায়গাতে মানে শ্রমিকের একটা নিউট্রাল জায়গা থাকতে হবে, মানে শ্রমিকের কথা শ্রমিক নিজেই বলবে, হ্যাঁ, এবং তার রিপ্রেজেন্টেশনটা একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে ন্যাশনাল পর্যায়ে পর্যন্ত থাকতে হবে। এবং নারীর প্রতি যে শোষণ, এই শ্রমিকের যে শোষণ, এবং সেই শোষণ হচ্ছে গিয়ে সমকাজে সমমজুরি নাই, তার কর্মঘণ্টা নিয়ে শোষণ চলে, তার প্রতি যে অমানবিক আচরণগুলো করা হয় সেটা দেশে এবং বিদেশে, তো সেইগুলোকে বন্ধ করতে হলে পরে নেতৃত্ব বিকাশের জায়গাটা হতে হবে এবং প্রান্তজনের কাছে, গ্রাসরুট লেভেলে যে নারীরা আছে, যে শ্রমিক নারীরা আছে, তাদেরকে সংগঠিত করে একসাথে তাদের আওয়াজ তুলতে হবে। এবং এখানে কিন্তু পলিটিক্যাল পার্টিরা তারা সাপোর্টে থাকতে পারে, কিন্তু তারাই মূল ভূমিকা পালন করবে। তাহলে কিন্তু আপনাদের শ্রমিকরা সেই আগের মতো করে যেটা বলেছে যে আজকে যে এদের কথা কখনো বলা হয় না, কারণ এই জন্য বলা হয় না কারণ পলিটিক্যাল তার এজেন্ডা নিয়ে গেছে, তার এজেন্ডার সঙ্গে শ্রমিকের এজেন্ডা মিলেনি। এবং আমরা যখন ফিল্ডে কাজ করতে গিয়েছি তখন কিন্তু কৃষি শ্রমিক বলেছে, মৎস্যজীবী শ্রমিক বলেছে, যৌনকর্মী যে আছে সেও বলেছে যে আমাদের অধিকারের কথাটা আপনারা বলবেন, এবং আমরা ওই জায়গাটাতে যে কথা বলতে চাই। এবং পার্লামেন্টে যখন কিনা এই সংরক্ষিত আসনে নারীরা বসে, তারা তো কারোর ওই ধনী ব্যক্তিদের রিপ্রেজেন্ট করার জন্য আসছে, ওই যে সিট তো বিক্রি হয়েছে। যদি সেখানে প্রতিনিধিত্ব থাকতো শ্রমিকের, তাহলে এই জিনিসটা হতো না এবং আমাদের দেশটা অনেক, দেশ বা রাষ্ট্র, মানে পুরো সমাজটা অনেক বেশি সমতার জায়গায় যেতে পারতো।